প্রতি বছর এখান থেকে প্রায় 85 লক্ষ টাকা বিক্রি করে থাকি মাছ। এবছর ওরা 1.5 মাস ধরে হামলা দিচ্ছে বিলে। এখন মনে হয় যে 10-15 লক্ষ টাকা হয় কিনা আমার সন্দেহ। সব মাছ ওরা লুট করে নিয়ে যায় এবং কুঠা বাঁশ কাঠা যা ছিল সব লুট করে নিয়ে গেছে। বিল ময়দান একটা কুঠাও নাই, বাঁশও নাই, সব নিয়ে গেছে। কিন্তু তারা ওই রুবেল মাস্টার, এই নগেন্দ্র, আজিজুর বিশ্বাস, এদের নেতৃত্বে কিছু লুবি লোক, তারা এদের নেতৃত্বে কিছু লোক এই কাজটা করছে। পরে দেখুন আমরা মামলা করছি, পরে লুণ্ঠন করার কাজীদের বিরুদ্ধে মামলা দিছি। ওসি সাহেব মামলা নিচ্ছে না। কি বলে ওসি বলে এই তাল বাহানা গপ্প করছে যে মামলা নেব না, মামলা নিলে সমস্যা হবে, এরা দাঙ্গাবাজ লোক, এরকম একটা। হ্যাঁ, ওসি সাহেব বলছে যে আমরা নিজেরা মীমাংসা করতাম। মীমাংসার কি আছে? আমি সরকারে করে ইজারা জমা দিছি, আমারও বৈধভাবে ইজারা জমা দিছি, আমার দখল বুঝাই দেব বিল। কিন্তু ওসি সাহেব বলে আমি মীমাংসা করতাম। আমি কার সাথে মীমাংসা করবো? সন্ত্রাসীদের সাথে মীমাংসা করবা? এটা হতেই পারে না। আমার বিল আমি সরকারের কাছ থেকে ইজারা দিছি, যাতে আমার বিল উনি বিলম্বে বুঝাই দেয় আর সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, আবার মামলাটা এফআইআর করে। ঠিক আছে। আপনারা মাছ মারতে পারেন না কেন? কারণটা কি বলেন? মাছ মারা তো আমরা যাইলে আমরা নৌকা লইয়া যাইলেও তারা দৌড়ায় বুঝলেন, মারপিট করতে চায়। তারপরে কিছুদিন আগে আমরা ঘোষণা দিছে যে সরকার থেকে যে বিল মাছ মারানোতে মাইকিন মারছে, মাইকিন মারার পরেও তারা এই লোক ধরে আছে। মাইকিন মারতো না, মাইকিন মানেই না। এরপরেও তারা এই লুটপাট করে এখন তো তারা খাইতে আছে বিল। আর এরপরে এই ফৈরাল নৌকা লইয়া আমরা এখন তো বড় বয় আছি, যাওয়ার মতন কিন্তু খাওয়ারই নেই। আপনার দাবিটা কি? দাবিটা তো আমরা যে ইজারা দিছি, ইজারা এখন আমরা তো টাকা দিয়েছি, যেমন আমরা তো সম্পদ আমরা রক্ষা করতে দিই, এটা সরকারের কাছে আমরা দাবি। আমরা সরকারের ইজারা দিছি। আগের যে সাবেক এমপির গ্রুপ একটা আছে, এমপির লোকেরা, এই আওয়ামী লীগের লোকেরা আমরা বিল লুণ্ঠন করে নিয়ে যাইতেছে। আমরা বিল চাষ করে আনতে দেয় না। হ্যাঁ, আমরা গেলে বিলে দৌড়ায়, হুমকি দেয়, মারার ভয় দেখা, এইসব করে আমরা মাছ টাছ লুটতে নিতেছে। আমরা চাই সরকারের কাছে আমরা বিলটা আমরাকে বুঝাই দেও, আমরা সুন্দরভাবে আমরা বিলটারে পিছিং করি। এইটা আমরা সরকারের কাছে কত দূরে আপত্তি। আর আমরা মামলা করতে গেছি, আমরা মামলা নিচ্ছে না। ওসি সাহেব মামলা কেন নিচ্ছে না, কি কারণ নিচ্ছে না তাও বলে না। আমরা গেলে খালি মামলা করতে, এটা আমরা পারবো না, এটা নিয়ে বড় বেজাল হবে, এরকম আমরা ওসি সাহেব হুমকি টুমকি দেয়। আমরা এইটা নিয়ে আমরা সংসার যাপন করি, এটা নিয়ে আমরা সংসার চলে। আমরা খুব গরিব মানুষ, আমরা খুব এই সচ্ছল মানুষ না। এরপরে এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা ইজারা দিচ্ছি সরকারকে, সরকার আমরা আমাদেরকে বিল বুঝাই দেব। কত টাকা দিয়ে ক্যান্সেল? 18 লক্ষ কত, এই 26,800 কত টাকা দিয়ে আমরা আনছি, সঠিকটা আমি বলতে পারবো না। আমি তো আর ঠিক আছে। না, অভিযোগ নিয়েছি কুটিকা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জনাব আশরাফ আলী মহোদয়। উনি একটি অভিযোগ দিয়েছেন যে স্থানীয় কিছু মৎস্যজীবী প্রায় 22 জনের এবং অজ্ঞাতনামা আরও 20-30 জনের নাম উল্লেখ করে তারা তাদের যে ইজারাকৃত জলাশয়, এই জলাশয় থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত জাল ফেলছে এবং তাদেরকে নৌকা দিয়ে মাছ মারতে বাধা দিচ্ছে। এই বিষয়টা ছিল এরকম একটা অভিযোগ। তো আমি একজন অফিসার নিয়োগ করেছি। এটা আসলে যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে যে আসলে ইজারাকৃত জলাশয়ের পরিধি কতটুকু এবং যারা মাছ মেরে নিয়ে যাচ্ছে মৎস্যজীবী যারা, তারা আসলে প্রকৃতপক্ষে তাদের জলাশয় থেকে মাছ নিচ্ছে কিনা, এটা একটু আমাদের তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।